আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? পাস্তা তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন। আজকে আমি আপনাদেরকে একদম ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া মশলা দিয়ে দারুণ স্বাদের একটা পাস্তার রেসিপি শেয়ার করব। আর এইভাবে যদি আপনারা পাস্তা বাড়িতে একবার বানিয়েছেন তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। খুবই অল্প উপকরণের মাধ্যমে কিন্তু এই পাস্তাটা রেডি হয়ে যায়, খুব একটা মশলাও লাগে না। তো সবার প্রথমে আমি এখানে কিছুটা গরম পানি ফুটিয়ে নিয়েছি, কিছুটা পানিকে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম মতো পাস্তা। পাস্তাটাকে দেওয়ার পরে হালকা একটু নেড়ে নেব এবং তারপরে পাস্তাটাকে ভালো করে ফুটতে দেবো এবং সেদ্ধ করতে দেবো। আর পাস্তাটা সেদ্ধ হয়ে এলে ওখান থেকে জলটা পাল্টে নেব। এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবং সেই টমেটোটাকেও এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকেও ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর নিচ্ছি 10 থেকে 12 কোয়া রসুন। এখানে কিন্তু আমি রসুনের কোয়াগুলো খুব একটা মোটা মোটা ছিল না, একদম সরু সরু ছিল, তাই আমি 10-12টা নিয়েছি। তো যদি খুব বড় বড় হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা 3-4টে নিতে পারেন। তো এরপর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি এবং সেগুলোকেও কুচিয়ে নিয়েছি। এবার এই সবগুলো সবজিকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর যে পাস্তাটাকে আমি ফুটিয়ে রেখেছিলাম সেই পাস্তা থেকে আমি জলটা সরিয়ে দেবো, মানে জলটা ছেঁকে নেব আর কি। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। খুব অল্প উপকরণে তৈরি হয়ে যায় এই পাস্তাটা, বলেছিলাম না? এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, এই সবগুলোকে দিয়ে জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে নেব এবং যখন দেখবেন যে একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ঘরোয়া কিছু মশলা, যেমন অল্প একটু লবণ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর আবারও এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব এবং তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিষানের এই যে সসটা আছে, এই সসটা দিয়ে দিলাম 1 চামচ মতো। এরপর দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। সয়া সসটাকে দেওয়ার পরে আবারও এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব এবং তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব, যাতে ডিমটা একদম খুরখুরে মতো হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাটা। পাস্তাটাকে দেওয়ার পরে খুব ভালো করে সব কিছুর সঙ্গে পাস্তাটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু পাস্তাটা রেডি হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি ওপর থেকে আরও কিছুটা টমেটো সস ছড়িয়ে দিচ্ছি এবং সসটা দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আমার পাস্তা রান্না কিন্তু অলমোস্ট ডান। আমার ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।